হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আজ অনেক ভালো আছি। তো গাইজ, আজ কিন্তু একটু অন্যরকম ব্লগ বলতে আজ আমি কিন্তু বিরিয়ানি বানাবো, তাও হচ্ছে অনেক দিন পর। তো আজকের ব্লগটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে। এই যে ফার্স্টে কিন্তু আমি হচ্ছে বাজারগুলো বের করছিলাম, কি কি বাজার এনেছে, অনেক কিছুই বাকি ছিল। এই যে চাল এনেছে 1 প্যাকেট, আর হচ্ছে আপনাদেরকে দেখেছি শসা, কাজু বাদাম, কিশমিশ, ওগুলো তো লাগবেই। আর হচ্ছে আমাদের লবণটাও শেষ হয়ে গিয়েছিল, সেটাও নিয়ে এসেছে। এই যে কাজু বাদাম আর কিশমিশ। আর এইখানে প্যাকেটে কিন্তু হচ্ছে মাংস আছে, মুরগির মাংস। তো মুরগির মাংস দিয়েই হচ্ছে আজকে বিরিয়ানি করব। ওটা হচ্ছে মানে কেটে নিয়ে আসছে, আমি আপনাদেরকে বের করে দেখাবো। একটু বড় সাইজের হবে। অন্য দিন আমি বিরিয়ানি করে একটু ছোট সাইজের মাংসটা করে নিই। এই যে এখন কিন্তু কিশমিশের কাজুটা আমি ধুই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে মশলাটা, আর এটা কিন্তু বসুন্ধরা। আমি সবসময় বিরিয়ানি করেছি হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে। আজ একটু অন্যরকম, জানি না খেতে কেমন হবে। তো ফার্স্টে আমি ওইগুলা বের করে রেখে এখন হচ্ছে মাংসটা বের করছিলাম, কারণ এটা পরিষ্কার করে ধুতে হবে, মানে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ বাইরে থেকে কেটে নিয়ে এসেছে, কেমন কি জানি না, দেখতে হবে। এই যে মাংসের পিসগুলা কিন্তু বড় সাইজের ছিল, এত বড় দিয়ে এখন রান্না করা পসিবল না। দেখেন কত বড় সাইজের কেটে দিয়েছে। আমি এত বড় বড় করে কিন্তু বিরিয়ানি বানাবো না, এমনিতেই বানাবো না, একটু ছোট সাইজ করে নিব। তো আগে আমি এটা পরিষ্কার করে নিব। পিসগুলো দেখতে কিন্তু ভালোই লাগছিল। এখন আমি মাংসটা হচ্ছে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আমার হচ্ছে ভালোভাবে না ধুলে একদমই ভালো লাগে না। আমি সবজিও যেমন হচ্ছে অনেক টাইম নিয়ে ধুই, আর হচ্ছে মাংসটাও ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। এই যে এখন কিন্তু আমি হচ্ছে পরিষ্কার করে নিয়ে কাটতে বসবো। আর এটা একটু ছোট ছোট করব, এর থেকে মানে অনেকটা বড় হয়ে গিয়েছে, তাই জন্য আমি আর একটু ছোট করব। আমি হচ্ছে এখন আমার হাজব্যান্ডের কাছে শুনছিলাম যে আমি ওটা হচ্ছে কতটুকু কাটবো, মানে মাঝখান থেকে আরেকটা কাটা দিলে যেরকম পিস হবে ওরকম হলে হবে কি না। তো সেটাই করছিলাম, মাঝখান থেকে আরেকটা কাটা দিলে হচ্ছে একটু ছোট হয়ে যাবে, তো এরকমই হচ্ছে ভালো লাগবে। আমি তাই জন্য সেভাবেই কাটছিলাম। এই যে দেখেন এখন কিন্তু দেখতে হচ্ছে মানে সুন্দরই আছে। আর এই যে এগুলাও হচ্ছে ঠিকভাবে আমি কেটে নিব। আর আমি খুব ভালো হচ্ছে মাংস কাটতে পারি না, আমার প্রচুর কষ্ট হয়। বাড়িতে আমি কখনো মাংস কাটিনি, বাট আজ আমি ওকে বলিনি, ও সবসময় কেটে দেয় বেশিরভাগ, আর বাইরে থেকে কেটে আনাও হয়। তো আজ হচ্ছে আমি নিজেই হচ্ছে কাটছিলাম। দেখেন আমার কাটার রিয়াকশান দেখেই বোঝা যাচ্ছে আমি কিন্তু ঠিকভাবে হচ্ছে কাটতে পারি না, তারপরও হচ্ছে চেষ্টা করছি। এমনিতেও আমার খুব বেশি কাটা লাগে না, বাইরে থেকে এমনি কেটে আনা যায়, আর যেটুকু বাসায় দরকারও কেটে দেয়। এই যে প্রায় হচ্ছে সব মাংস কেটে নেওয়া শেষের দিকে। অনেকগুলা পিস মনে হচ্ছে, মানে আমার একটু বেশি সময় লেগে গিয়েছে আর কি। এই যে প্রায় হচ্ছে এখন শেষের দিকে কাটা। এখন হচ্ছে আমি এগুলা ধুয়ে রেখে দিব আর কি, মানে সব কিছু কেমন জানি নোংরা করে ফেলেছি। তো আমি হচ্ছে এখন হচ্ছে আরেকটা মাংসের টুকরা হচ্ছে ধুচ্ছিলাম, এই যে ধুয়ে নিয়ে রেখে দিলাম। এখন আমি চালটা ধুয়ে নিব। চালটা আমি কেটে নিচ্ছিলাম পরিমাণ মতো, যেটুকু চাল লাগবে আর কি। এইখানে মনে হয় 1 কেজির মতো ছিল, তো আমার যেটুকু দরকার আমি হচ্ছে আমার পরিমাণ মতো যেটুকু দরকার সেটুকুই বের করে নিয়েছি। আর এটা কিন্তু আমি এখন ভালোভাবে ধুয়ে নিব, কারণ চালটা ভালোভাবে ধুয়ে হচ্ছে শুকাতে দিতে হবে আর কি। তো এই যে এখন কিন্তু আমি রান্না বান্না বসাবো। আর আমি একটা কাজ করে রেখেছিলাম, ও বাজার নিয়ে আসার আগেই আমি হচ্ছে আলু কেটে ওটা হচ্ছে ভালোভাবে ভেজে রেখেছিলাম, আর পেঁয়াজটাও আমি বেরেস্তা করে রেখেছিলাম পরিমাণ মতো। এই যে দেখেন, আর এখানে কিন্তু আমি কাজু বাদাম কিশমিশ সব কিছুই রেডি করে রেখেছি। আর ওদিকে আমি চালটাও কিন্তু ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। আর এইখানে আমি ফার্স্টে কড়াইতে কিন্তু তেল দিয়ে নিয়েছিলাম, আমি ভালোভাবে জানি না কতটুকু দেখাতে পারছি। দেন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দেই, এরপর হচ্ছে আমি লবণ দেই আর হলুদ দেই পরিমাণ মতো, আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দেই।
এইটা দেওয়ার পরে হচ্ছে এই যে বিরিয়ানি যে মশলাটা বসুন্ধরা, এটা কিন্তু আমি হচ্ছে কেটে নিব, কারণ এটাও দিতে হবে। তো তাই জন্য দেখেন আমি প্যাকেটটা হচ্ছে করছিলাম, বের করছিলাম। এখন কিন্তু এটা আমি কেটে নিব। কেটে নেওয়ার পরই কিন্তু হচ্ছে আমি মশলাটা অ্যাড করে দিব। আমি কিছুক্ষণ কিন্তু হালকা করে হচ্ছে ভেজে নিয়েছি আর কি, মানে মাংসটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। দেন হচ্ছে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়েও কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে। আর যেহেতু মানে পিসগুলো একটু বড় বড়, একটু টাইম তো লাগবেই। এখন আমি হচ্ছে বসুন্ধরা মশলার পুরো প্যাকেটটাই হচ্ছে দিয়ে দিব এতে অ্যাড করে। পেঁয়াজটা কিন্তু আমি এখনও দেইনি, জাস্ট এইটুকু মানে দিয়েছি, আর কিছুই দেইনি। এখনও কিছু জিনিস বাকি আছে। প্যাকেটের মশলা হচ্ছে বের হতে যাচ্ছিল না, কারণ ওইখানে হচ্ছে তেজপাতাগুলো আটকে গিয়েছিল। তো পরে এই যে আমি হচ্ছে বের করে দিয়েছি, আর এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে সব কিছু রেডি হয়ে গেলে বিরিয়ানি রান্না করতে কিন্তু একদমই টাইম লাগে না। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে বিরিয়ানি রান্না করতে, সিরিয়াসলি গাইস। এখন দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর মানে কি বলবো, এতে কিন্তু আমি আবার হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছিলাম। দেন হচ্ছে এই যে এখন আমি কিন্তু ঝোলটা গাঢ় করে রান্না করে নিয়েছিলাম, আলুগুলাও দিয়ে দিয়েছিলাম। তো একটু বেশি হচ্ছে ঝোলটা হয়ে গিয়েছিল, বাট কোনো ব্যাপার না। এই যে এখন কিন্তু আমি হচ্ছে কাজু বাদামগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলো ভেজে না নিলে দেখতে ভালোও দেখায় না, আর খেতেও কিন্তু মজা লাগে না। তো এটা আমি হালকা আছে কিছু সময় ধরে ভেজে নিয়েছিলাম। তো এই যে মাংস রান্না হয়ে গেলে কিন্তু ভাতটা একদমই মানে সময় লাগে না, খুব তাড়াতাড়ি হচ্ছে চালটা ফুটে যায়। দেখেন কাজু বাদাম কতটা টাইম ধরে ভাজছি। দেন হচ্ছে এই যে এখন কিন্তু এইখানে বাকি পেঁয়াজ ছিল, কাঁচা লঙ্কা কুচি ছিল, ওটাও আমি দিয়ে দিব। এখন কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছিলাম কড়াইতে। চালটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। চালের ভেতর কিন্তু আমি হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছিলাম, কারণ ঝালটা কম হয়েছিল, আর লবণ দিয়েছিলাম। এই যে জলও দিয়েছিলাম। দেন হচ্ছে জল কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে ভাতটা বেশি ফুটে গেলে খেতে ভালো লাগে না। তো এই যে অর্ধেক কিন্তু ফোটা ফোটা হয়ে গিয়েছে, আমি দেখছিলাম যে ঠিকভাবে হয়েছে কি না। তো এখন হচ্ছে আমি যখন অর্ধেক ফোটা ফোটা ছিল, একদম ফোটেনি, তখন কিন্তু আমি মাংসটা অ্যাড করে দিয়েছিলাম। দেন হচ্ছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর এর উপর আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি কিন্তু অনেকটা টাইম, মানে অনেকটা না, কিছু টাইম আমি হচ্ছে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখেন ঢাকা দেওয়ার পর কিন্তু মাংসটা কিন্তু হচ্ছে ভাতের সঙ্গে অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। তো এই যে আমার কাছে কিন্তু আজকের রান্নাটা সত্যিই অনেক বেশি ভালো লেগেছিল। জানি না আপনারা দেখে কতটা বুঝতে পারছেন কি না। আমি ভেবেছিলাম ঝোলটা একটু বেশি হয়ে গেছে, কোনো প্রবলেম হয় কি না, বাট ভাতের সঙ্গে যখন আমি অ্যাড করে দিয়েছিলাম তখন কিন্তু খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। এই যে দেখেন একদমই কিন্তু ঝোলটা বেশি থেকে যায়নি। এই যে আমরা কিন্তু এখন নামিয়ে নিয়েছিলাম কড়াইটা ধরেই। তো এই যে আমার হাজব্যান্ড কিন্তু এখন খেতে বসে গিয়েছে। আর এই যে 2 গামলা বিরিয়ানি হয়েছে। আর আজকের বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল। আমি ওর কাছে জিজ্ঞাসা করছিলাম, ওরও অনেক ভালো লেগেছে, কারণ ও খুবই কিন্তু ভেবে চিন্তেই বলে, মানে যদি খারাপ হয় সেটাই বলে, খারাপ কিন্তু ভালো হলে মানে ভালো বলেছে তার মানে ভালো হয়েছে। খারাপ হলেও বলেই দিত যে ভালো হয়নি, খেতে একদমই মজা হয়নি। বাট আজকের বিরিয়ানিটা সত্যিও ভালো বলেছে। এর আগে হচ্ছে কয়েকদিন আগে আমি আরও 2বার বিরিয়ানি করেছিলাম, কিন্তু খেতে একদম মজা হয়েছিল না। তো আজকের বিরিয়ানিটা দেখতেও যেমন মানে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো এই যে দেখেন আমি কিন্তু হচ্ছে আমার জন্য প্লেটে খাবারটা বাড়ছিলাম। আমি এখন খাবো। এত রান্না বান্না করার পর কিন্তু খুব বেশি মানে খেতে মন চায় না, পরে খেতে ভালো লাগে, সাথে সাথে খেতে একদম ভালো লাগে না। তো আমি এই যে আমার যা যা ভালো লাগে সেটা দেখে দেখে হচ্ছে নিচ্ছিলাম, খাবারটা নিয়ে বসছিলাম। এই যে দেখেন এখন কিন্তু আমি খাবারটা নিয়ে বসছি খাবো বলে। আর সেই সঙ্গে কিন্তু আমরা শশাও নিয়েছিলাম। শশাটা না হলে একদমই ভালো লাগে না, মানে সালাদ ছাড়া খেতে একদম ভালো লাগে না। তো এই যে আমি কিন্তু এখন খাবারটা ট্রাই করছিলাম। আমার কাছেও কিন্তু অনেক বেশি মজা লাগছিল, আর নিজের রান্না নিজেরই ভাল লাগে, আমার খুব ভাল লাগে গাইস। জানি না কার কার নিজের রান্না খেতে মজা লাগে। এই যে আমার প্লেটে খাবারটা দেখেন, আমার কাছে আমার রান্না ভাল লাগে। তো এইখানে কিন্তু কাজু বাদামও দেখা যাচ্ছিল। এই যে খাবারটা,
অনেক সুন্দর কিন্তু দেখতে হয়েছিল সিরিয়াসলি গাইস আজকের বিরিয়ানিটা। এই যে এখনও আমি খাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগছিল। আর আমার খেতে অনেকটা টাইম লাগে, আমি হচ্ছে বসে বসে কার্টুন দেখি, না হয় ফোন দেখি ল্যাপটপে দেখতে দেখতে তারপর হচ্ছে খাই। তো এই যে এখনও আমি খেয়েই যাচ্ছি। আর যেহেতু বিরিয়ানি একটু টাইম নিয়েই খাবো। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।